সুপ্রিয় দর্শক, দেখুন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে পপাতা ব্লাউজ জামার হাত কী করে কাটিং করতে হয় আপনারা শিখে নিতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন, আমি প্রথমত জামার যে উপরের অংশটা কেটে রাখলাম, সেটার যে আর্ম হোলের যে মাপটা, সেই মাপটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার মাপ হয়ে গেছে 10 ইঞ্চি। এবার 10 ইঞ্চি থেকে আমি কিন্তু 1 ইঞ্চি কমিয়ে তারপর হাতের মাপটা আমার নিতে হবে। দেখুন কি করে, খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা বারবার বলছি একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন সেলাই কাজ করছেন তাদের জন্য অবশ্যই কাজে আসবে। যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানিয়ে যাবেন কেমন লাগলো, কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে যাবেন। আমার সেলাই স্কুলে অ্যাডমিশন চলছে। যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন 9436151233 এই নাম্বারে। 6 মাসের কোর্স হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। যেহেতু উষা অ্যাফিলিয়েটেড স্কুল, উষা কোম্পানি থেকেও কিন্তু আপনাদের নামে সার্টিফিকেট বরাদ্দ করা হবে। সব মেয়েদের আইটেম শেখানো হবে, কাটিং, স্টিচিং সব কিছুই, এমনকি মেশিনেরও মেরামতি কাজ সব কিছু শেখানো হয়। তো দেখুন, এখানে আমি আর্মহোলের যে মাপটা নিয়েছিলাম 10 ইঞ্চি, তার থেকে আমি 1 ইঞ্চি কমিয়ে এখানে 9 ইঞ্চিতে মার্ক করে দিলাম। সবসময় 1 ইঞ্চি কমিয়ে মার্ক করে নিলেই কিন্তু আর্মহোলের রাউন্ডটা মিলে যাবে। যখন হাতাটা কাটিং করব আমরা, হাতার কাটিংয়ের সঙ্গে জামার বা ব্লাউজ যেটাই হোক না কেন, এটা কিন্তু মিলে যাবে। আমি এখানে একটা জামার হাতা কাটিং করছি। জামাটা পপ হাত হবে, তার জন্য আমি কাটিং করছি। প্রথমত নর্মালি আমার যতটুকু হাত নেওয়া 9 ইঞ্চি হাতা ছিল, সেই 9 ইঞ্চিতে আমি মার্ক করে এখানটা আমি মুহুরি নিয়ে নিচ্ছি। দেখুন, মুহুরি যা নেব তার থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নিলাম, কেননা সেলাই মার্জিন লাগবে, তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে আমি এখানে দাগ কেটে দিলাম। মুহুরির যে অংশটা আছে, মুহুরির সেই অংশ থেকে আবারও 1 ইঞ্চি এক্সট্রা করে নিলাম, কেননা ওইখানে আমি ফোল্ড করতে হবে। দেখুন, এখান থেকে আমি যখন হাতার মাপটা নেব, হাতার মাপে 1 ইঞ্চি করে বেশি নিয়ে এখানে আমি সুন্দর করে দাগ কেটে নেব। এখানে যে আমি 9 ইঞ্চিতে মার্ক করে দিলাম, 9 ইঞ্চিতে মার্ক করার পর আমাদের যে আর্মহোলের যে রাউন্ডটা দিতে হবে, তার জন্য দেখুন এখানে 3.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম, আর উপর দিকে আমি 3 ইঞ্চিতে তুলে দিলাম। সাইডের থেকে 3.5 ইঞ্চি, উপর থেকে 3 ইঞ্চি তুলে আমি এখানে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমাকে আবারও বলবেন, আমি অন্য ভিডিওতে আবারও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যতটুকু চেষ্টা করছি আমি চাই আপনারাও দেখে শিখে নিন। দেখুন, এখন আমি ঠিক কতটুকু পপ করব, তার জন্য আপনারা যদি চান একটু বেশি করে পপ করবেন তাহলে একটু বেশি কাপড় রেখে দেবেন। আমার এখানে কাস্টমার মোটামুটি একটা সুন্দর করে দেওয়ার জন্য আমাকে বলেছে, কিছু বলে যায়নি। তো আমি আমার মতো করেই কিন্তু পপটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি এক্সট্রা করে রাখলাম, রেখে দেখুন সুন্দর করে আর্মহোলের যে রাউন্ডটা ছিল সেই রাউন্ডের সঙ্গে আমি রাউন্ড করে মিলিয়ে নিলাম। দেখুন, এখান থেকে আমার এখন যে জামাটার আর্মহোলের মাপ ছিল 10 ইঞ্চি, আমি এখানে একটা মার্ক করে দিলাম। 10 ইঞ্চি রাখার পর যে অংশটা, সেই অংশটা পুরোটাই কিন্তু আমার কুচি চলে যাবে, কুচি হয়ে যাবে। এবার 10 ইঞ্চির পরে যদি কুচি হয় তাহলে তো কুচিতে গিয়ে আরও অনেকটা বেড়ে যাবে। তার জন্য 10 ইঞ্চির কম করেই মার্কটা করতে হবে। করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। যেহেতু আমার এখানটায় কাপড় একটু কম ছিল, তাই এখানে আমি একটা ছোট্ট করে একটা টুকরা আমি এখানে জোড়া দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে যদি টুকরাটা জোড়া দিয়ে দিই তাহলে কিন্তু আমার যখন জামাটার সঙ্গে হাতাটা অ্যাটাচ করব তখন খুব সুন্দর মিলে যাবে। দেখুন, এটা কি সুন্দর করে জামার হাতাটা কাটিং হয়ে গেছে। এখানটা যদি আমি কাটিং করে দিই তাহলে আরও সুন্দর হয়ে যাবে। আপনারা ভিডিওটা শেষের অংশটা দেখবেন। আবারও বলছি, যার জন্য আমি জামাটা বানিয়েছি সেই জামাটা গায়ে দিয়ে আমাকে একটা ফটো পাঠিয়েছে। তারপর আমি কিন্তু এটা ফটোটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন লাগছে ওকে দেখে। ও জামাটার গায়ে দিল, আপনাদের দেখে কেমন লাগছে নিশ্চয়ই জানিয়ে যাবেন। আশা রাখছি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে এবং উপকারে আসে, যদি মনে করেন আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। দেখুন, এই যে এক্সট্রা 1 ইঞ্চি করে রেখেছিলাম সেই অংশটা আমি এখানে ফোল্ড করে দেব। এদিকে 7 ইঞ্চি এক্সট্রা করে দিলাম, পুরোটাই কিন্তু আমি কুচিতে ব্যবহার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই দেখুন আমার পুচকি সোনা জামাটা গায়ে দিয়ে দিল।